আসসালামু আলাইকুম। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইহান ইউনিভার্সাল চ্যানেল থেকে। ইহান বলে কথা আসলে। আমার ছোট্ট ছেলেটা সবসময় কিছু না কিছু বায়না করেই থাকে। যদিও আমি খুব ভালো রাঁধুনি না, আমি খুব ভালো রাঁধতেও পারি না। তো তার বাহানাতেই আজকে সামান্য তার জন্য একটু আয়োজন করা তেহেরির। আমি মাংস নিয়ে নিয়েছি। এখানে সামান্য আমার নিজের কিছু মশলা আমি নিজেই এটা করেছি। এখন আমি এটাকে ম্যারিনেটের জন্য নিয়ে নেব। আমি প্রথমে মাংসের মধ্যে সব রকম মশলা দিয়ে দিব, বাটা মশলা, গুঁড়া মশলা একসাথে। আমি কিন্তু আগেই বলেছি আমি এতটা ভালো রাঁধুনি না। আমার ছেলের আবদার, মেয়ের আবদার পূরণ করতেই আমি মাঝে মাঝে আমাকে আসলে এক্সট্রা কিছু করা লাগে। আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দেব। ওকে, কিছু কাঁচামরিচ এবং কিছু বেরেস্তা আমি দিয়ে দেব। দিয়ে দিয়েছি, একটু বেরেস্তা দিয়ে দিব। আমার কাছে আজকে টক দই যেহেতু ছিল না, সেহেতু এটা আমি নিজেই ঘরে গরুর দুধ দিয়ে বানিয়ে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দেব। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখন লবণটা দিচ্ছি না, আপনারা দেখেছেন আমি লবণটা পরে ইউজ করব। আমি এটা ভালোভাবে মিশিয়ে এখন রেস্টে একে রেখে দেব, আধা ঘন্টা রেস্টে রেখে দেব। ওকে, তো আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি একে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আমি আধা ঘন্টা পরে আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম। যেমন আমি বলেছিলাম আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি, আমি আবার আধা ঘন্টা পরে ফিরে এসেছি। আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি এখানে তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে, তেলটা হালকা গরম হলে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব এর মধ্যে। দেখেছেন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, প্যানটা। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করব। হ্যাঁ, আমি পেঁয়াজ কুচিটা কিছুটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা নাড়াচাড়া করব। ইতিমধ্যে আমি পাশের চুলায় পানি গরম দিয়ে দিয়েছি ভাতের জন্য। সেটা গরম হচ্ছে অলরেডি। পেঁয়াজ ভাজা হচ্ছে, আমি এক টুকরো বড় এলাচ দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি আমি হালকা সটেড হওয়া অবধি আমি ভেজে নেব, ভাজতেছি। ইতিমধ্যে আমার গোশটাও ম্যারিনেট ভালোভাবে হয়ে গিয়েছে। অনেক সুন্দর একটা স্মেল আসছে। আপনারা হয়তো এই স্মেলটা উপভোগ করতে পারছেন না, আমি পারতেছি। আমি কিন্তু আবারও বলেছি আমি প্রফেশনাল শেফ না, আমি এত ভালো রাঁধুনি না। আমার সংসারের জন্য যতটুকু, আমার বাচ্চা, স্বামী, সন্তানের জন্য যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই পারি। এক্সট্রা আমার কারিকুলামে এত কিছু নাই। বাচ্চার আবদারে সবসময় আমি এগুলো করে থাকি, চেষ্টা করি ওদের আবদার পূরণ করার নিজের স্বার্থের মধ্যে। পেঁয়াজটা ভাজা হচ্ছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, পুরো ঘরটা গন্ধে মোমো করছে। ইহান আমার পেছনে লাফালাফি করতেছে, বলে কি মা কখন হবে কখন হবে, খিদে পেয়ে গেছে। একটু ওয়েট করো বাবা। ও খুবই অস্থির, সবসময় এটা সেটা করতেই থাকে, ওকে শান্ত রাখা খুবই কঠিন। আমার দুটো বাচ্চায় যথেষ্ট অস্থির, ওরা পেশেন্ট ডাকতে জানে না। এবার আমি
আমি এবার মাংসটা এর মধ্যে ঢেলে দেব। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার মেরিনেট করা মাংসটা আস্তে করে আমি ঢেলে দেব। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি এর মধ্যে লবণ দিই না, আমি এইবার এর মধ্যে লবণ ইউজ করব। হালকা হাতে নাড়াচাড়া করব। এবার ইহান অলরেডি আমার পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি আরও কিছুটা লবণ দেব। হ্যাঁ, ঠিক আছে, স্বাদ অনুযায়ী পরে আমি আবার টেস্ট করে আমি লবণটা দেব। এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। আমি ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে দিয়েছি। এই দেখুন, এই যে ইহান বুড়া চলে এসে ছালাম দাও। এই যে আমার ইহান বুড়া চলে এসেছে। মা কি রান্না করছে এটা দেখতে। ও সবসময় এমনই করে যে আমি কিছু রান্না করলে আমার পিছনে এসে দাঁড়িয়ে থাকে, বলে মা কখন। আর সে খুবই মাংস খেতে পছন্দ করে। অলওয়েজ তার মাংসের উপরে একটা আলাদা দুর্বলতা আছে। মা খালি মাংস রান্না করে দাও, বিরিয়ানি দাও। চেষ্টা করি ওর আবদারটা আমি পূরণ করার। আচ্ছা, এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢেকে আমি এটাকে পানি আসা অবধি পর্যন্ত নাড়াচাড়া করে আমি 5 মিনিট পরে ফিরে আসছি। আমি বলেছিলাম আমি 5 মিনিট পরে ফিরে আসছি। আমি আবার ফিরে এসেছি। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এই পানিতে আমি ধীরে ধীরে কষিয়ে নেব আস্তে আস্তে। পানিটা শুকিয়ে আসলে আমি কিছুটা এখানে বাদাম বাটা দিয়ে কষিয়ে একটু দুধ দিয়ে নেড়ে চেড়ে পরে আমি আবার পানি দিয়ে সিদ্ধর জন্য পানি দিয়ে দেব। আমি আবার ফিরে এসেছি পানিটা শুকানোর পরে। দেখুন আমি আরও কিছুটা পানি দিয়েছিলাম সেদ্ধর জন্য। তো পানিটা প্রায় টেনে এসেছে। মাংসটা আমি দেখব সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আমি আবার কিছুটা পানি অ্যাড করব এটা শুকিয়ে যাওয়ার পরে। তো আমি আগেই বলেছিলাম যে ইহান সবসময় এটা সেটা বায়না করেই থাকে। যেহেতু এই মাংসটা আমি তেহেরির জন্য তৈরি করতেছি, তো আমি তেহেরিতে আজকে আলু দেব না, কিন্তু এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দেব। এটা আমি এক্সট্রা আর আলাদা করে সেদ্ধ করব না, এটার সাথে আমি সেদ্ধ করে নেব। কারণ ও কাবাব খেতে খুবই পছন্দ করে। যেহেতু আজকে কাবাবের তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস আমার কাছে নেই, আর আমি নিজেও একটু প্রবলেমে আছি, সেজন্য ওকে আর বুঝতে দিই নাই। তারপরে যেহেতু ওর ডিমান্ড, আমি আলুটা এর মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। আমি কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে ওখান থেকে আমি কয়েক পিস মাংস নিয়ে ওটা আলুটা দিয়ে চটকে আমি ওকে একটু কাবাব করে দেবো। যেহেতু ও এত বোঝে না বড়দের মতো, সেহেতু ওকে হ্যান্ডেল করা প্রবলেম না। আমি আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। আমি আবার চলে এসেছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিছুটা কয়েক পিস আলু দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছিলাম। এখনও গোশটা কিছুটা শক্ত আছে, সেহেতু আমি আবার একটু গরম পানি অ্যাড করে দেব। আমি বলেছিলাম বাদাম আর দুধ, এটা যেহেতু এখনও সেদ্ধ হয় নাই, আমি এটা পরে দেবো। আমি পুরো পানিটুকু দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, দিয়ে আমার কষানো ভালোবেসে শেষ। এবার আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হয়ে এলে আমি আবার ফিরে আসতেছি। আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছিলাম। আমার মাংস অলমোস্ট হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলা উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নেব একটা একটা করে, কাবাবের আলুগুলি। এই যে উঠিয়ে নিচ্ছি।
মাংসটা হালকা একটু শক্ত আছে বুকে, সমস্যা নাই। আমি এবার একটু বাদাম আর একটু দুধ দিয়ে দমে দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। তারপরে ইন বিটুইন আমি রাইসটা রান্না করে নেব। ওকে, দেখুন আলুগুলি কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখান থেকে আমি 3-4 টুকরা মাংস তুলে নেব, বোনলেস মাংস আমি উঠিয়ে নেব। কাবাবের সাথে একটু চটকে আমি কাবাব তৈরি করে নেব। এটা ইহান খুবই পছন্দ করে, মানে মায়েদের অনেক শর্টকাট পন্থা অবলম্বন করা লাগবে, এটা তার মধ্যে একটি। আমি আরও কয়েক টুকরা মাংস নিয়ে নিচ্ছি সুন্দর করে, আরও 2 পিস নিয়ে নেব। একটু নিয়ে নেব, আর 2 টুকরো নিয়ে নেব। আমি নিয়ে নেব 1 টুকরো। এই বাদামের মধ্যে 1/2 কাপ দুধ দিয়ে দেবো। 1/2 কাপ দুধ ঢেলে আমি দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে দেব। কিছুটা দুধ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ দমে রেখে দেব। ইন বিটুইন আমি একটু রাইসটা রান্না করে দেব। রাইসটা রান্না আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, এটা সবাই পারেন, সবাই জানেন। যখন আমি ফাইনাল টাচে আসবো তখন আমি আপনাদেরকে আবার ভিডিওটা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আবার ফিরে এসেছি। আমি বলেছিলাম আপনাদেরকে পোলাও রান্নাটা সবাই পারে, আমি এটা আর দেখাবো না। আমার পুরো রান্না শেষ, আমি চলে এসেছি। এই যে আমার তেহেরিটা কমপ্লিট, এই যে আমার কাবাবও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো। এই যে আমার বাচ্চা, আমার ইহান বুড়া যে বসে পড়েছে, আমার ওরা এই যে বসে পড়েছে। এবার আমি ওদেরকে একটু সার্ভ করে দিব, ওরা খেয়ে আমাকে রিভিউ দিবে যে কেমন হয়েছে। এই যে আমার ছেলে, এই যে আমি এখন একটু সার্ভ করে দিব। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, সুন্দর হয়েছে। আমি প্রথমে বলেছি আমি বিসমিল্লাহ রহমানির রহিম, আমি এত ভালো রাঁধুনি না। বাচ্চাদের ইচ্ছা পূরণের জন্য আমি মাঝে মাঝে এটা সেটা রান্না করে থাকি, আর গতানুগতিক যে রান্না আমি সেটাই একটু করতে পারি, অত ভালো আমি রান্না করতে পারি না। তারপরে এই জন্য এবার আমার বাচ্চারা খেয়ে বলবে এটা কেমন হয়েছে। কেমন হয়েছে। আমি আমার মেয়ে বড়, ও ছেলেটা ছোট, ও ক্লাস 6-এ পড়ে, এবার 6-এ উঠেছে। ও খুবই একটু লাজুক স্বভাবের, এই জন্য ক্যামেরার সামনে একটু আসতে দ্বিধাবোধ করে। তো আমি এই যে এনেছি, এখন আমার বাচ্চারা খেয়ে বলবে যে কেমন হয়েছে। ওদের ভালো লাগলেই আমার সার্থকতা। আর আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা আমার সাথে থাকবেন। চেষ্টা করব আমি আরও কিছু সুন্দর নতুন ভিডিও তৈরি করার। যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন, আমি প্রফেশনালও না, শখের বশে ইহানস ইউনিভার্সাল আমার তৈরি করা, একটু অবসর টাইমে। এবার বাচ্চারা বলো খেয়ে কেমন হয়েছে, বলো কেমন হয়েছে ইহান? ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে। আজকে অনেক বড় একটা ব্লগ করে ফেলেছি ফার্স্ট টাইমেই। আমি জানি না কতটুকু ভালো করতে পেরেছি বা কতটুকু কি পেরেছি। তো বাচ্চারা খুশি, তো আমিও খুশি, আপনারা খুশি হলে আমিও খুশি। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট আবার কোনো না কোনো সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।